আবারও পারমাণবিক পরীক্ষা শুরু করার ঘোষণা দিয়ে হইচই ফেলে দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। কিন্তু তা কি রাশিয়া আর চীনের সামনে নিজেদের শক্তির প্রমাণ দেওয়ার জন্য? খবর কিন্তু বলছে অন্য কথা। যুক্তরাষ্ট্র বুঝতেই পারছে না তাদের পারমাণবিক অস্ত্রাগার সচল আছে কি না। এই অবস্থায় দাঁড়িয়ে তো বিশ্বের সবচেয়ে বড় পারমাণবিক অস্ত্রাগারের মালিক রাশিয়ার সঙ্গে বিবাদে জড়ানো যায় না। কিন্তু চাইলেই কি সঙ্গে সঙ্গে পারমাণবিক শো অফ করা যায়? নেভাদা টেস্ট সাইটে ৩ দশকেরও বেশি সময় আগে শেষ পারমাণবিক বিস্ফোরণ ঘটিয়েছিল যুক্তরাষ্ট্র। এখন সরাসরি বিস্ফোরণের পরিবর্তে দেশটি কম্পিউটার সিমুলেশন ব্যবহার করে। ৩০ বছর পরে এসে দেখা যাচ্ছে বোমাবাজির পুরো আয়োজন করতে বেশ কয়েক বছর লেগে যাবে। শুধু তাই নয়, এসবের জন্য দেশটির খরচ লাগবে কয়েকশো মিলিয়ন ডলার। খবরটি দিয়েছে ওয়াশিংটন পোস্ট। মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছেন তিনি রাশিয়া আর চীনের সঙ্গে পাল্লা দিয়ে পারমাণবিক অস্ত্র পরীক্ষা শুরু করার জন্য যুদ্ধ বিভাগকে নির্দেশ দিয়েছেন। তিনি আরও বলেছেন প্রয়োজনীয় প্রস্তুতি দ্রুতই শুরু হবে। ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স বলেছেন তাদের অস্ত্রগুলো সচল আছে কিনা তা পরখ করার জন্য পরীক্ষা আবার শুরু করা প্রয়োজন। ট্রাম্প মাটির নিচে পারমাণবিক বিস্ফোরণের কথা ভাবছেন কিনা তাও এখনো স্পষ্ট নয়। পরীক্ষার ওই ধরনটি কয়েক দশক ধরে রাশিয়া, চীন কেউই করেনি। যুক্তরাষ্ট্রের এমন পরিকল্পনা জেনে রাশিয়া সতর্ক করে দিয়েছে মার্কিন যে কোনো পারমাণবিক বিস্ফোরণের ব্যাপারে তারা সমান প্রতিক্রিয়া দেখাবে। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার আমলের জ্বালানি বিভাগের প্রধান আর্নেস্ট মনিজের ধারণা, বৈজ্ঞানিক তথ্য সংগ্রহ না করে শুধুমাত্র স্টান্টবাজির বিস্ফোরণ ঘটাতে চাইলে তার জন্য তৈরি হতেও অন্তত 1 বছর লেগে যাবে। এনএনএস এর সাবেক জ্যেষ্ঠ কর্মকর্তা কোরি হিন্ডারস্টাইন বলেছেন সংস্থাটিকে প্রায় $100 মিলিয়ন খরচ করে একটি নতুন খাড়া খাদ খুঁড়তে হবে। বিশেষজ্ঞরা বলেছেন জায়গাটি পরীক্ষার জন্য আবার চালু করতে হলে যুক্তরাষ্ট্রকে বেশ মোটা অঙ্কের অর্থ খরচ করতে হবে। যুক্তরাষ্ট্র দীর্ঘদিন ধরে কম্পিউটার সিমুলেশন এবং তথাকথিত সাবক্রিটিক্যাল পরীক্ষার উপর আস্থা রেখে আসছে, কারণ তারা তাদের পারমাণবিক অস্ত্রের মজুদে হাত দিতে চায়নি। ফলে পারমাণবিক বিস্ফোরণ ঘটাতে হয়নি। 30 বছরে অনেক কিছু বদলে গেছে। পারমাণবিক কর্মকর্তা পল ডিকম্যান সতর্ক করে বলেছেন হাতে কলমে পরীক্ষার অভিজ্ঞতা সম্পন্ন কর্মী খুঁজে পেতে যুক্তরাষ্ট্রের সমস্যা হতে পারে। তিনি বলেছেন পাওয়ার পয়েন্টের প্রেজেন্টেশন তৈরি করা আমলাদের দিয়ে পারমাণবিক পরীক্ষা হবে না। এ কাজের জন্য দরকার কাজটি জানেন এমন অভিজ্ঞ মানুষ। রাশিয়ার সাম্প্রতিক পারমাণবিক অস্ত্রের পরীক্ষার পরই যুক্তরাষ্ট্র নিজেদের শক্তি দেখাতে উঠে পড়ে লেগেছে। অনন্তকাল ধরে উড়তে সক্ষম বুরেভেস্টনিক ক্রুজ ক্ষেপণাস্ত্র আর পোসাইডন আন্ডার ওয়াটার ড্রোন দেখিয়ে শত্রুপক্ষের বুক হিম করে দিয়েছে রাশিয়া। দুটি অস্ত্রেই প্রপালশন ইউনিট হিসেবে যুগান্তকারী কম্প্যাক্ট পারমাণবিক রিয়েক্টর ব্যবহার করা হয়েছে বলে জানা গেছে।